দখল দূষণে বিপর্যস্ত বংশী নদী। সাভারের আশুলিয়া নয়ারহাট এলাকায় নদী দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসা। বালুর উত্তোলনের সময় তা পড়ে নাব্যতা হারাচ্ছে নদী। একই সাথে নদীতে নিয়মিত আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পানি, দূষণ ঘটছে পরিবেশেরও। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে বিস্তারিত। সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজার পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী বিপর্যস্ত দখলে দূষণে। নদী দখল করে চলছে বালুর ব্যবসা। বংশী নদীর ওপর নির্মিত ব্রিজে নয়ারহাট অংশের ডান ও বাম দুদিকেই অনেকগুলো বালুর গদি। এসব গদিতে নদীপথে বালুবাহী ট্রলার ও বালখেটে করে বিভিন্ন এলাকা থেকে বালু এনে ড্রেজারের সাহায্যে গদিতে ফেলা হয়। নদীতে বালুর বস্তা ফেলে গড়ে তোলা হয়েছে এসব গদি। আর এসব গদির একটা অংশ বালুর ডাম্পিং প্লেস হিসেবে ব্যবহৃত হয়। বালু উত্তোলনের সময় নদীতে বালু পড়ায় নাব্যতা হারাচ্ছে বংশী। এর ফলে নদী ভরাট হয়ে ক্রমেই সরু হয়ে আসছে। অবৈধ বালু ব্যবসায় সরকার হারাচ্ছে রাজস্ব, পাশাপাশি বালখেট ও ট্রলারগুলোর অদক্ষ চালকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পাড়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে নদীতে ফেলা হচ্ছে বাজারে প্রতিদিনের ময়লা। প্রতিনিয়ত ফেলা ময়লা আবর্জনার স্তূপে দূষিত হয়ে পড়েছে নদী। স্থানীয়রা বলছেন, নদী দখলমুক্ত করতে এর আগেও কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযান হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। উপার দিয়া বরট করছে, ইপার বরট করছে, সরকার ওই যে আধা বেজি বাইঙ্গা ঠিয়া দিছে। হ্যাঁ, আর কিছুই করলো না। অনেক মাছ পাওয়া যেত, অনেক অনেক প্রকার মাছ পাওয়া যেত। এখন তো মনে করেন ইপিজেটের পানি আসে, বিভিন্ন কলকারখানায় পানি আসে, নষ্ট হয়ে যায়, এখানে মাছ থাকে না। নদীর পাড়ে ময়লা আবর্জনা ফালিয়ে বালিঘাটে এটা সেটা করে নষ্ট করে ফেলছে। নদী দখলের বিষয়ে পুরোপুরি মানতে নারাজ বালু ব্যবসায়ীরা উল্টো নদীর কিছু অংশের মালিকানাও দাবি করেন। নদী বাঁচাতে হলে সকলকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে বলে জানান নাগরিক সমাজের নেতারা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদী দখল করে অবৈধভাবে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না। বংশী নদীর পাড় দখল মুক্ত করা, বংশী নদী পুনর্খনন করা এবং সাভারের যে নদী নালা খাল বিলগুলো আছে ওগুলো দ্বিতীয় পর্যায়ে দেওয়া, আমরা একটা প্রতিবেদন সরকারের দেওয়ার জন্য বেলার মাধ্যমে আমরা সেটা করেছি। প্রত্যেকটা মানুষের একটা বিবেকের জাগরণ হওয়া দরকার এবং যারা এইসব দখল দূষণ এবং পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এখানে কোনো অবৈধ ব্যবসায়ীকে আমরা রাখবো না। তাদেরকে হলো যে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এবং রাষ্ট্রের যে আইন আছে, প্রচলিত আইন আছে, সেই আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর। বংশী নদীর নাব্যতা রক্ষায় এবং নয়ারহাট বাজার সংলগ্ন নদীর ঘাট সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য করতে অচিরে এসব অবৈধ বালুর গদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন সব শ্রেণীর মানুষ। হাসান আহমেদ, ৭১। যেমনটি বলছিলাম, সাভারের আশুলিয়া এবং বংশী নদী দখল করে চলছে অবৈধ বালুর ব্যবসায়, ছেড়ে নদীতে নিয়মিত আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক জানাবেন যে নদী দখল ও দূষণ রোধে প্রশাসন থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং কোনো কেন অবৈধ বালু ব্যবসা বা নদী দূষণ রোধ করা যাচ্ছে না, স্থানীয়রা কি বলছেন? কাজুরি আশুলিয়ার যে নয়ারহাট ব্রিজ, সেই ব্রিজের নিচ থেকে প্রবাহিত যে বংশী নদী তা গেল 2023 সালে উপজেলা প্রশাসন এবং ঢাকা জেলা প্রশাসন মিলে কিন্তু প্রায় 91টি যে অবৈধ স্থাপনা ছিল সেটি কিন্তু উচ্ছেদ করেছে এবং সেই উচ্ছেদের পর কিন্তু এই বংশী নদীর যে তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলের প্রায় 50% কিন্তু উদ্ধার জমির যে নদীর যে জমি, সেই জমিটি কিন্তু উদ্ধার করতে পেরেছে ঢাকা জেলা প্রশাসন। তারপরে কিন্তু ঠিক এই বছরে কিন্তু এখানকার যে সকল নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রায় 16টির মতো বালু ব্যবসায়ীরা তারা কিন্তু নদীর পাড় দখল করে কিন্তু তারা বালু ব্যবসায়ী করছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ইতিমধ্যে বলকেট এবং ব্রিজের নিচে কিন্তু বালুর যে ডাম্পিং প্লেস সেটি কিন্তু রয়েছে। এখানকার যে সকল বালু ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি দাবি করছেন যে তাদের কিছু মালিকানা অংশ জমি থাকলেও কিন্তু তাদের অধিকাংশ কিন্তু এই নদীর তীরেই কিন্তু তাদের এই ডাম্পিং প্লেসটি অবস্থিত। এবং এছাড়া এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই নদীর পাশেই কিন্তু একটি বাজার রয়েছে, নয়ারহাট বাজার, এবং
সেই বাজার সহ এলাকার যে সকল ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনা কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এবং ফেলা হয়। এছাড়া এখানকার যেহেতু আসলে একটি শিল্প অঞ্চল এলাকা, এই শিল্প অঞ্চল এলাকার অনেক দূষিত যে বর্জ্য সেগুলো কিন্তু এই নদীতে সরাসরি ফেলা হচ্ছে, যার ফলে কিন্তু এই নদীতে এখন যে এখানকার যে সকল জেলে রয়েছেন তারা যেমনটি বলেছেন যে নদীতে কিন্তু তারা কিন্তু আগের মতো সে মাছ আহরণ করতে পারছে না। অনেক সময় কিন্তু এখানকার যে সকল সরীসৃপ প্রাণীরা রয়েছে সেগুলোর কিন্তু মৃত অংশ কিন্তু ভেসে উঠছে। আমি এই বিষয়ে এখানকার যে সাভার উপজেলা প্রশাসন কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে যে সকল অবৈধ ব্যবসায়ীরা রয়েছেন যারা এই নদী দখল করে তাদের ব্যবসা প্রচারণা করছেন, তাদের খুব দ্রুত সময়ের মধ্যে তাদের উচ্ছেদ অভিযান করে এই নদীর তীর কিন্তু তারা দখল মুক্ত করবেন। এবং এলাকাবাসীর একটি দাবি যেন প্রশাসন খুব দ্রুত সময়ে এই নদীর পাশে যারা ব্যবসা করছেন, সেই নদীর নাব্যতা নষ্ট করছেন, তাদের যেন খুব দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান করে নদীর সেই আগের রূপে যেন ফিরিয়ে আনে, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার এলাকাবাসীর। কাজরি, অনেক আপনাকে অনেক ধন্যবাদ।